আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম, অষ্টম শ্রেণীতে পড়ালেখা করি, তখন আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিই। তখন আর আমি পড়ালেখা করতে পারি নাই। তবে আমি অনেক চেষ্টা করছি পড়ালেখা করার জন্য, শ্বশুরবাড়ি থেকে দিয়ে নেই। তখন আমার বাবা মহিলা মেম্বারে সাপোর্ট করে, জনগণ আমাকে পাস করে। তখন আমি যে এখানে যাই, পুরুষ মহিলা নিয়ে মিটিং করি, তখন তো আর কোনো বাধা বিঘ্ন নেই। তখন আমি আমার ফ্যামিলির থেকে, আমার ছেলে মেয়ে বা আমার ভাই বা আমার হাজব্যান্ড থেকে সাপোর্ট পাই। আমি চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে যাই, গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলি, আতাউল্লাহ স্যারের সাথে কথা বলি। স্যার, আমি কারিগরি ভর্তি হওয়ার জন্য, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বলছিলাম। স্যার বলে, ঠিক আছে, এটা তো ভালো ডিসিশন, হ্যাঁ ভর্তি হয়ে যান। তখন 2022-23-এ ক্লাস 9-এ ভর্তি হয়। 9 থেকে উত্তীর্ণ করে 10 থেকে এসএসসি পরীক্ষা দিই। মা মেয়ে একসাথে পরীক্ষা দিই। তখন আমার মেয়ে 2 পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে গেছিলো। আমি আমার সংসারে কাজ করিও, জনগণের সেবা করিও, স্বামী সংসার চালাইও আমার অনেক কষ্ট হয়েছে। রাত্রে অনেক সবাই ঘুমাইতো, আমি কিন্তু বই নিয়ে বসে থাকতাম। তখন আমি যখন বসে থাকতাম বই নিয়ে দিনের বেলা, তখন আমার মেয়ে কাজ করতো, আর আমার মেয়ে যখন বই নিয়ে বসতো তখন আমি কাজ করতাম। এভাবে মা মেয়ে সহযোগিতা করছে করে। আমার মেয়ে অসুস্থ থাকাকালে পয়েন্টটা একটু খারাপ করছে, ভালো করে পড়ালেখা করতে পারি না। তবে আমি আল্লাহর রহমতে 5.54 পেয়ে রেজাল্ট করছি। আমার খুব আগ্রহ ছিল, মাঝে মাঝে যখন সুযোগ পেতাম তখন আমি বই নিয়ে বসতাম। বসে এতটুকু খুব কষ্টে আমি এগিয়ে গেছি। তবে আমি মনে করি নারী যারা আছে সবাই এই সাপোর্টগুলো করুক, বা সবাই এভাবে এগিয়ে যাক। আর আমার মতো বাল্যবিবাহ যাতে যাদের কেউ না হয়, কারণ এরা অনেকে পিছিয়ে থাকবো, যাতে এরা ভালো করে নিজের ডিসিশন, পড়ালেখার কিন্তু বয়স লাগে না। যেমন আমি 44 বয়সে এসএসসি দিয়ে পাস করছি, অন্য নারীরা দিতে পারবে, কারণ আমাদের সরকার এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী অনেক মেয়েরার পিছিয়ে সহযোগিতা করছে, অনেক পাশে থাকতেছে। আমাদের প্রধানমন্ত্রী যদি পারে সারা ডিস্ট্রিক্ট করতে, আমরা কেন 1-2 ওয়ার্ড নিয়ে পারবো না? স্বামী সংসার নিয়ে চালাই। আমি খুব কষ্ট করে পরীক্ষা দিছি, পড়ালেখা করছি। আমার মেয়ে অসুস্থ, আমার ছেলেও অ্যাক্সিডেন্ট করছে, আমি এরা সেবা করেও আমি এরপরে আমার মেয়ের নিয়ে পরীক্ষা দিচ্ছি। আল্লাহর রহমতে আমি ভালো রেজাল্ট করেছি। দোয়া করবেন আমি যাতে আবার ইন্টারে ভর্তি হয়ে ভালো, সামনে আরও একটু ভালো করে রেজাল্ট আপনারা দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। জনগণ নিয়ে আমি যাতে আবার পাশে থাকতে পারি, আমাকে সবাই যাতে এখন সাপোর্ট দিছে, মরার আগ পর্যন্ত যাতে এভাবে সাপোর্ট দিয়ে চালিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার মেয়ে ক্লাস 8-এর থেকে আমি একটু লেখাপড়া করছে পরে আমি একটু দুর্বল, এই হিসেবে আমার মেয়ের শুরু থেকে বিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওখানে বর্তমানে আমার মেয়ে একটু আলাদা 2বার এই এলাকার প্রতিনিধি হয়েছে। আমিও প্রাক্তন মেম্বার ছিলাম, কিন্তু এখন আমার ছেলেরা আরও নাতি এক ছেলে, তারা ডিপ্লোমা পলিটেকনিক্যালে পাস করছে, ডিপ্লোমা। এরা আমার মেয়েরে বাড়িতে লেখাপড়া শিখাইয়া এই পরীক্ষা দেওয়াইছে, দিতে গেছে। ইনশাল্লাহ আমার মেয়ে পাস করছে। আল্লাহর মনে সবাই একটু আমার মেয়ের লেগে দোয়া করবেন। অনেক সংগ্রাম করে এসে উপর দিকে উঠতেছে, তা আশা করি আরও উপরে যাবার নিয়ত আছে আমার। আল্লাহ যেমন মনের আশা পূর্ণ করে। আমাদের দেশে হবে সেই ছেলে করবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এটা আমার বড় বোন দেখিয়ে দিয়েছে যে পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রম বৃথা দেয় না। যে আমার বড় বোনের ইচ্ছা, সে শক্তি ছিল যে পড়াশোনা করবে, কিন্তু আসলে যে ফ্যামিলির ক্রাইসিসের কারণে আমার বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, পড়াশোনা করতে পারেনি। কিন্তু হঠাৎ করে তার আসলে আগ্রহ জাগছে যে পড়াশোনা করবে। তো বিভিন্ন দিক বিবেচনা করে, চিন্তা ভাবনা করে দেখলাম চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ড অধীনে ভোকেশনাল সেক্টরে 9ম শ্রেণী থেকে ভর্তি চলতেছে। তো আমি বড় বোনকে বলার পরে উনিও খুব ইচ্ছাশক্তির মাধ্যমে বলছে যে সাহস আছে, বলছে হ্যাঁ ঠিক আছে আমাকে ভর্তি করে দাও। ভর্তি করে দেওয়ার পরে 9ম শ্রেণীতে পরীক্ষা দিছে, বোর্ড পরীক্ষা 4.88 পেয়েছে। আর 10ম শ্রেণী এসএসসি পরীক্ষা যেটা 4.54 পেয়েছে। আসলে যে সুন্দর একটা রেজাল্ট উপহার দিয়েছে আমাদের ফ্যামিলি প্লাস হলো জনগণকে, এটা আসলে প্রকাশ করার মতো না। আনন্দ, এমন একটা আনন্দ একটা আছে, কান্না 2 ধরনের, একটা হচ্ছে কষ্টের কান্না, একটা হচ্ছে আনন্দের কান্না। আসলে আমি কি বলবো যে এত জনগণের 2বার মেম্বার, 1, 2, 3 নং ওয়ার্ডের 2বার মেম্বার,
মেম্বার জনগণের পাশে সবসময় থাকা এবং নিজের পরিবারকে সামলিয়ে নিজের পড়াশোনা চালিয়ে এত সুন্দর একটা রেজাল্ট দেওয়ার জন্য আমার বোনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার বোনের মতো যারা আগ্রহ আছে, যে পড়াশোনা করার ইচ্ছা আছে, তাদেরকে বলতে চাই এটাই যে মানুষে বা সমাজে কি বললো না বললো এটা আসলে বিবেচনা করে না ফেরা, যে পড়াশোনার কোনো শেষ নেই, বয়স নেই, পড়াশোনার কোনো বয়স নেই। যে এটা হলো আমার বাস্তব প্রমাণ। হলো আমার বড় বোন 45 বছর বয়সে সে এসএসসি পরীক্ষায় মা মেয়ে দুজন পাশ করেছে এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যে একটা উপদেশ দিয়ে আমার বোনের মতো যারা আগ্রহ, যে পড়াশোনা করার ইচ্ছা আছে, যে ইচ্ছা শক্তি আছে এবং এবিলিটি আছে, তারা আসলে সুন্দর একটা সুযোগ দিচ্ছে প্রধানমন্ত্রী, যে আমাদের যে সুযোগ দিয়েছে প্রত্যেকটা ইউনিয়ন এবং এই উপজেলায় এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, প্রধানমন্ত্রী দিচ্ছে। ওই সুযোগটা আসলে হাতছাড়া করা যাবে না। সবাই চাই ওই যে পড়াশোনা করুক, পড়াশোনার কোনো শেষ নেই। তখন আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে করতে পারি নাই। তখন আমার আম্মু আমাকে হসপিটাল বোঝাতেই বলছিল, তাতে কোনো মাপত্তি নেই, যেন তখন আমার আম্মু বলেছিল। আমার আম্মু বাজার রেজাল্ট করেছে, আমার আম্মু এই বয়সে অনেক ভালো রেজাল্ট করেছে, জনগণ চালিয়ে এতটা ব্যস্ততার মধ্যেও আমার আম্মু ভালো রেজাল্ট করেছে, আমরা অনেক খুশি। আমি অঞ্জন কুমার বিশ্বাস, চাতরপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার বিদ্যালয় থেকে 2024 সালে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল তার মধ্যে জেনারেলের রেজাল্ট হয়েছিল 51.03%। আর প্রফেশনাল একটা শাখা সারা নাসিরনগর উপজেলায় একটাই ছিল, সেই শাখা থেকে টোটাল পরীক্ষার্থী ছিল 30 জন। তার মধ্যে 21 জন আমার পাশ করেছে, পার্সেন্টেজ 70 আপ। এর মধ্যে আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছিল যে আমাদের এই প্রফেশনাল শাখা থেকে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, যার নাম হচ্ছে নুরুন নাহার বেগম, সে 4.54 পেয়ে সুন্দর রেজাল্ট করেছে। ওইটার জন্য আমি আমার স্কুল এবং আমার শিক্ষককে গর্ববোধ করি। আশা করি সে কলেজে ভর্তি হবে এবং আমাদের স্কুলের সুনাম বয়ে আনবে এবং আমি তার ভবিষ্যৎ কামনা করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।